স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে এগ কোরমা কিভাবে বাড়িতে বানাবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এগ কোরমা বানানোর জন্য আমি তেল দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে অল্প একটা ছোট পেঁয়াজ আর তার সাথে কুচনো কাঁচা লঙ্কা দুটো একসাথে দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর লঙ্কা হালকা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার একটু মিক্স করে দিলাম, যাতে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাও একবারে ভাজা হয়ে যায়। এখন দেখুন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে, আদা রসুনও ভাজা হয়ে গেছে ভালোভাবে। এই সময় দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো একটু বেশি পরিমাণে দেব, আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োর থেকে কম, হাফ দিলাম। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে সাথে সাথে আমি অল্প জল দিয়ে দেবো, কারণ ড্রাই মশলা আছে, নাহলে জ্বলে যাবে মশলাগুলো। তো জল দিয়ে সাথে একদম ভালোভাবে মিক্স করে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলাটা। মশলাটাকে কষিয়ে নেব 1 মিনিটের মতো। মশলা কষানো হয়ে গেলে এখন আমি দিচ্ছি চারমগজ বাটা। আমি যেহেতু একদম সহজভাবে কোরমাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তাই এখানে কিন্তু আর কোনো রকম ভাবে টক দই বা কাজু কিন্তু আমি ইউজ করি না। আপনারা যদি চান এখানে কিন্তু কাজুও দিতে পারেন চারমগজের সাথে। আমি শুধুমাত্র চারমগজ বাটা দিলাম। চারমগজ বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর সাথে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালো করে কষানো যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মিক্স করে আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যাতে জলটা একদম শুকিয়ে ভালোভাবে ভাজা হয়ে যায় মশলাটা। দেখুন এরকম তলা লাগা লাগা হয়ে যাবে। এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু চারমগজ দেওয়া হয়েছে তাই সমানে কিন্তু নাড়তে থাকতে হবে। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি কোরমার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো। তো ডিমগুলোকে আগে নর্মাল যেরকম সেদ্ধ করে ওইভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এরপর সেদ্ধ করা ডিমগুলো দিয়ে মিক্স করে নেব। এরপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে লিড লাগিয়ে কিন্তু 4-5 মিনিট রান্না করলে কিন্তু রেডি হয়ে যাবে কোরমা। তো দেখুন 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করেছি। দেখতে পাচ্ছেন একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে, একদম থিক গ্রেভি তৈরি হয়ে গেছে। যখন জল শুকিয়ে যাবে নামানোর আগে লাস্টের দিকে একদম দেব 1 চুটকি গরম মশলা। গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে দেব, আর ভালোভাবে মিক্স করে কিন্তু এরপর সাথে সাথে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এরপর কিন্তু আর আমরা বেশিক্ষণ এটা রান্না করব না, যেহেতু গরম মশলাটা একদম লাস্টে দিয়েছি। তো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, আরো একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে এরপর ঢাকা দিয়ে কিন্তু 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। এগ কোরমা একদম রেডি হয়ে গেছে। এরপর এটা আমরা সার্ভ করব। এভাবে খুব সহজেই বাড়িতে এগ কোরমা বানিয়ে রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথে সার্ভ করতে পারেন।
তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।